আমার প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, রাত পোহালেই তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট ইতিহাস পরীক্ষার ঠিক আগের মুহূর্তে নিয়ে চলে এলাম ইতিহাস বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই তোমরা যারা ইতিহাস পরীক্ষাতে দুর্দান্ত ফলাফল করতে চাইছো, আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। এই প্রশ্নপত্রে থাকা ছোট বড় প্রত্যেকটি প্রশ্ন খুব ভালো করে পড়ো, তাহলেই ইতিহাস পরীক্ষাতে তোমরা অনেক প্রশ্নই এই প্রশ্নপত্র থেকে কমন পাবে। সো চলো প্রথম থেকে সম্পূর্ণ প্রশ্নপত্রটি উত্তর সহ দেখে নেওয়া যাক। শুরুতেই রয়েছে একের দাগ, বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 12টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 12 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয়, উত্তর হবে কলকাতায়, অর্থাৎ রাইট আনসার অপশান ক। দ্বিতীয় প্রশ্ন, ভারতের রেলপথ নির্মাণের প্রকল্পের সূচনা হয়, উত্তর হবে 1853 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, বঙ্গ বিভাজনের উদ্যোগ নিয়েছিলেন, উত্তর হবে লর্ড কার্জন। এখানে আমরা সঠিক উত্তরটাকে ডিফারেন্ট কালার দিয়ে চিহ্নিত করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে কোনটা উত্তর। 1.4-এর প্রশ্ন, প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন, উত্তর হবে অপশান খ আত্মারাম পাণ্ডুরঙ্গ। পরের প্রশ্ন, দেশীয় মুদ্রণ আইন জারি করা হয়, উত্তর হবে 1878 খ্রিস্টাব্দে। নেক্সট 1.6-এর প্রশ্ন, হুল শব্দের অর্থ, উত্তর হবে বিদ্রোহ, অর্থাৎ রাইট আনসার এখানে থাকা অপশান গ। 1.7-এর প্রশ্ন, 1857 বিদ্রোহ থেকে ব্রিটিশ শাসনকে রক্ষা করেছিলেন, উত্তর হবে টেলিগ্রাফ ব্যবস্থা, অর্থাৎ রাইট আনসার অপশান গ। 1.8-এর প্রশ্ন, ভারত মাতা চিত্রটি কোন আন্দোলনের প্রেক্ষাপটে এটি আঁকা হয়েছিল, উত্তর হবে স্বদেশী আন্দোলন। পরের প্রশ্ন, মহাবিদ্রোহের সময়ে ভারতের গভর্নর জেনারেল ছিলেন, উত্তর হবে লর্ড ক্যানিং। এরপর 1.10-এর প্রশ্ন, অনুশীলন সমিতির প্রতিষ্ঠা হয়, উত্তর হবে 1902 খ্রিস্টাব্দে। নেক্সট 1.11 নম্বর প্রশ্ন, মুন্ডা বিদ্রোহের নেতা ছিলেন, উত্তর হবে বিরসা মুন্ডা। এই যে এমসিকিউ টাইপ প্রশ্নগুলি দেখছো, প্রতিটা প্রশ্নই কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই প্রতিটা প্রশ্ন অত্যন্ত গুরুত্ব সহকারে উত্তর সহ দেখে নাও। এরপর শেষ যে এমসিকিউ টাইপ প্রশ্নটি রয়েছে 1.12 নম্বর প্রশ্ন, জমিদার সভা প্রতিষ্ঠিত হয়, উত্তর হবে 1838 খ্রিস্টাব্দে। এই ছিল 1-এর দাগ থেকে 12টি এমসিকিউ টাইপ প্রশ্ন, আমরা প্রতিটা প্রশ্ন উত্তর সহ আলোচনা করে দিলাম। এরপর রয়েছে প্রশ্নপত্রের 2-এর দাগ, বলা হচ্ছে শূন্যস্থান পূরণ করো। এখানে 4টি এসএকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 8 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, মরলে মিন্টো আইন পাশ হয় ড্যাশ খ্রিস্টাব্দে, উত্তর হবে 1909 খ্রিস্টাব্দে। এরপর দ্বিতীয় প্রশ্ন, সতীদাহ প্রথা নিষিদ্ধকরণে উদ্যোগ নিয়েছিলেন ড্যাশ, উত্তর হবে রাজা রামমোহন রায়। পরের প্রশ্ন, বাংলার বিপ্লবী আন্দোলনের সঙ্গে জড়িত ছিল ড্যাশ পত্রিকা, উত্তর হবে যুগান্তর পত্রিকা। এরপর 2.4-এর প্রশ্ন, জাতীয় মেলা পরবর্তীকালে হয় ড্যাশ, উত্তর হবে হিন্দু মেলা। এই ছিল 2-এর দাগ থেকে কিছু শূন্যস্থান পূরণ, যেগুলো আমরা উত্তর সহ দেখে নিলাম। এরপর রয়েছে 3-এর দাগ, বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। এখানে 10টি এসএকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 10 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, কে কত খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন, উত্তর হবে লর্ড কর্নওয়ালিস 1793 খ্রিস্টাব্দে। দ্বিতীয় প্রশ্ন, কোন অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থীদের বিরোধ চরম আকার ধারণ করে, উত্তর হবে সুরাট অধিবেশনে। 3 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন, উত্তর হবে লর্ড ক্যানিং। এরপর 4 নম্বর প্রশ্ন, কে আইন করে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন, উত্তর হবে লর্ড উইলিয়াম বেন্টিং। 5 নম্বর প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ প্রকৃত অর্থে কোথায় শুরু হয়েছিল, উত্তর হবে মিরাটে। নেক্সট 6 নম্বর প্রশ্ন, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন, উত্তর হবে হরিশচন্দ্র মুখোপাধ্যায়। 7 নম্বর প্রশ্ন, রাতোয়ারি বন্দোবস্তের অন্যতম রূপকার কে ছিলেন, উত্তর হবে থমাস মনরো। এরপর 8 নম্বর প্রশ্ন, কে দেশীয় মুদ্রণ আইন জারি করেন, উত্তর হবে লর্ড লিটন। পরের প্রশ্ন, ফরাজি কথার অর্থ কী, উত্তর হবে ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য। এই যে এসএকিউ টাইপ প্রশ্নগুলি দেখছো, প্রতিটা প্রশ্নই কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ,
খুব ভালো করে পড়ো। এরপরে শেষ যে এসিকিউটিভ প্রশ্নটি রয়েছে, কোন সময়কালকে সভা সমিতির যুগ বলে অভিহিত করা হয়? উত্তর হবে 1857 থেকে 1885 খ্রিস্টাব্দ সময়কালকে। এরপর রয়েছে প্রশ্নপত্রের 4-এর দাগ, বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো, যে কোনো 5টি। এখানে 2 মার্কের প্রশ্ন রয়েছে, 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 10 নম্বর। যে প্রশ্নগুলি এখানে রয়েছে আমরা প্রতিটা প্রশ্ন উত্তর সহ দেখে নেব। প্রথম প্রশ্ন, বাগিচা শিল্প বলতে কি বোঝো? উত্তর হবে বাগিচা শিল্প বলতে মূলত বাণিজ্যিক উদ্দেশ্যে উৎপাদিত ফসলের চাষভিত্তিক শিল্পকে বোঝায়। ঔপনিবেশিক ভারতে নীল, চা, কফি প্রভৃতি বাগিচা ফসলের উৎপাদনে ইউরোপীয়দের উৎসাহ হয়েছিল প্রবল। যদিও এই শিল্পের বিকাশের ফলে ভারতের অর্থনীতির বিশেষ কোনো উন্নতি দেখা যায়নি। এরপর দ্বিতীয় প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহের প্রকৃতি কী ছিল? উত্তর হবে 1855 খ্রিস্টাব্দে সাঁওতালরা জমিদার, মহাজন ও ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল। কৃষিজীবী সাঁওতালরা তাদের উপর অতিরিক্ত রাজস্ব আদায় ও অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন করে। এই আন্দোলনে সাঁওতাল ছাড়াও অন্যান্য দরিদ্র কৃষকরাও যোগদান করে। সাঁওতাল বিদ্রোহ ছিল মূলত ব্রিটিশ সাম্রাজ্যবাদী শোষণের বিরুদ্ধে কৃষিজীবী মানুষের ঐক্যবদ্ধ সশস্ত্র সংগ্রাম। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। পরের প্রশ্ন, দেশীয় শিল্পের অবক্ষয়ের 2টি কারণ উল্লেখ করো। উত্তর হবে দেশীয় শিল্পের অবক্ষয়ের 2টি কারণ হলো, প্রথম, কোম্পানির অসম শুল্ক নীতি। ইংরেজ কোম্পানি দেশীয় শিল্প ধ্বংস করার জন্য ভারতে উৎপাদিত শিল্প সামগ্রীর উপর অধিক শুল্ক আরোপ করেছিল। আর দ্বিতীয়, শিল্প বিপ্লব। ইংল্যান্ডের শিল্প বিপ্লবের ফলে ইংল্যান্ডের উৎপাদিত দ্রব্য সামগ্রীতে ভারতের বাজার ছেয়ে গিয়েছিল। এরপর প্রশ্নপত্রের 4 নম্বর যে প্রশ্নটি রয়েছে, নীল বিদ্রোহের 2টি বৈশিষ্ট্য লেখো। উত্তর হবে নীল বিদ্রোহে হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের প্রায় 60 লক্ষাধিক কৃষক অংশগ্রহণ করেছিল, এটা প্রথম বৈশিষ্ট্য। আর দ্বিতীয়, নীল বিদ্রোহে নীল চাষিরা নীল উৎপাদনের কাজে অস্বীকার করে ভারতবর্ষের ইতিহাসে প্রথম ধর্মঘটের দৃষ্টান্ত স্থাপন করেছিল। এই 2টি বৈশিষ্ট্য তোমরা দিতে পারো। এরপর রয়েছে 4.5-এর প্রশ্ন, দেশীয় মুদ্রণ আইন বলতে কি বোঝায়? উত্তর হবে ভারতের ভাইসরয় লর্ড লিটন 1878 খ্রিস্টাব্দে দেশীয় মুদ্রণ আইন বা দেশীয় ভাষা সংবাদপত্র আইন জারি করেন। এই আইনে বলা হয় যে দেশীয় ভাষায় প্রকাশিত সংবাদপত্রে ব্রিটিশ সরকারের বিরোধী কোনো লেখা প্রকাশ করা যাবে না। যদি দেশীয় ভাষায় প্রকাশিত কোনো সংবাদপত্রে ব্রিটিশ সরকার বিরোধী বক্তব্য প্রকাশ ও প্রচার করা হয় তবে ওই সংবাদপত্রের ছাপাখানা বাজেয়াপ্ত হবে। এই আইন ছিল প্রতিক্রিয়াশীল, এর ফলে মত প্রকাশের স্বাধীনতার লোপ পায়। 1882 খ্রিস্টাব্দের লর্ড রিপন এই আইন প্রত্যাহার করেন। সো 2 মার্কের জন্য এখানে যে প্রশ্নগুলি তোমরা দেখলে প্রতিটা প্রশ্নই কিন্তু পরীক্ষার জন্য ভীষণ সাজেস্টিভ, পরীক্ষাতে আসতে চলেছে, প্রত্যেকটি প্রশ্ন খুব ভালো করে পড়বে। এরপর রয়েছে প্রশ্নপত্রে 5-এর দাগ, বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 3টি। এখানে 3 মার্কের প্রশ্ন রয়েছে, 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 9 নম্বর। যে প্রশ্নগুলি এখানে রয়েছে আমরা দেখে নেব। প্রথম প্রশ্ন, সূর্যাস্ত আইন কাকে বলে? দ্বিতীয় প্রশ্ন, রায়তোয়ারি বন্দোবস্ত বলতে কি বোঝো? ভীষণ ইম্পর্টেন্ট। 3 নম্বর প্রশ্ন, স্যার সৈয়দ আহমেদের সংস্কারগুলির প্রধান উদ্দেশ্য কী ছিল? 4 নম্বর প্রশ্ন, হিন্দু মেলা কে প্রতিষ্ঠা করেন? এই মেলার উদ্দেশ্য কী ছিল? এরপর রয়েছে প্রশ্নপত্রের 6-এর দাগ, বলা হচ্ছে যে কোনো একটি প্রশ্নের উত্তর লেখো। এখানে 5 মার্কের প্রশ্ন রয়েছে, 2টি অথবা পরীক্ষাতে 3টি প্রশ্ন পেতে পারো, তার মধ্যে থেকে তোমাদেরকে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। যে প্রশ্ন 2টি এখানে রয়েছে দেখে নাও। প্রথম প্রশ্ন, অবশিল্পায়ন বলতে কি বোঝো? ঔপনিবেশিক যুগে ভারতের উপর এর কি প্রভাব পড়েছিল? ভীষণ সাজেস্টিভ একটি প্রশ্ন। এরপর দ্বিতীয় প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলা যায় কিনা তা আলোচনা করো। সো এই ছিল 8ম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ইতিহাস বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রে থাকা ছোট বড় প্রতিটা প্রশ্ন ভীষণ সাজেস্টিভ, তোমাদের পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে, কাজেই প্রত্যেকটি প্রশ্ন খুব ভালো করে পড়ে নেবে। আজকের এই ভিডিওটি ব্যাস এতটুকুই। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। প্রত্যেকের ইতিহাস পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভ কামনা রইল।